কি হলো, ডাকে না কেন? ডাকো না, এখন বিশ্রাম নিচ্ছে, এখন ডাকবে না। ছবি তুলছি সেটা বোঝে না। আপনারে দীপ করে জ্বালো, দুর্গম সংসার হতে অন্ধকারে দিতে হবে আলো। অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। উপনিষদের ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আদ্যা মায়ের মন্দির, এখানে অন্তরের আলো জ্বালাবার জায়গা, সেখানে প্রযুক্তির আলোতে ভর্তি। অন্তরের আলো, আত্মদীপ ভব। ভগবান বুদ্ধ তার সবথেকে প্রিয় শিষ্য আনন্দকে শেষ উপদেশ দিয়েছিলেন, নিজের ভেতরে দীপ জ্বালাও। আমরা মন্দিরে দেখতে পাই, যে কোনো মন্দিরে অনেক মানুষ মোমবাতি জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, ভগবানকে আরতি করছে। এমনি কার্তিক মাস বলে না, এমনি মাসে। এরা হয়তো তাদের মানসিক চাপ কাটাবার জন্য করে, এটা ঠিক, কিন্তু মূলত দীপটা জ্বালাতে হয় নিজের অন্তরে। আত্মদীপ ভব। প্রযুক্তির আলো বাইরেকে সাজাতে পারে, ভিতরকে নয়। এই ভিতরের আলো জ্বালানোই আমাদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। খুবই কঠিন, তবু চেষ্টা তো করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 5 বছর বয়স থেকে উপনিষদ পাঠ করতেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে সেই সুযোগ দিয়েছিলেন। উপনিষদের বাণী তিনি বিভিন্ন কবিতায়, গানে লিখে গেছেন। আপনারে দীপ করে জ্বালো, দুর্গম সংসার হতে অন্ধকারে দিতে হবে আলো। অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর।